নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করব। বেঁচে যাওয়া ভাত এবার থেকে না ফেলে দিয়ে এইভাবে কিন্তু একটা সুন্দর জলখাবার তৈরি করা যায়। তো দেখে নিন আমি কিভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা চিলা তৈরি করি। তো সকালের জলখাবারে কিন্তু এরকম তৈরি করাই যায় এবং বাচ্চাদেরও খুবই ভালো লাগবে যদি এইভাবে চিলাটা তৈরি করে দেওয়া যায়। তো চিলা করার জন্য খুব একটা বেশি উপকরণের প্রয়োজন নেই, সামান্য কিছু উপকরণে কিন্তু এই চিলাটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে, বেশ ক্রিস্পি তৈরি হবে এই চিলাটা। তো বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা। অবশ্যই কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে এইভাবে কিন্তু করে দেওয়াই যায়। তো দেখে নিন আমি কিভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি জলখাবার তৈরি করি। তো এই রেসিপি করার জন্য প্রথমেই আমি নিয়েছি 1 বাটি ভাত। তো এই ভাতটাকে প্রথমে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। 1 বাটি ভাত দিয়ে কিন্তু বন্ধুরা অনেকগুলোই চিলা তৈরি হয়ে যাবে। 4 থেকে 5টা চিলা অনায়াসেই তৈরি হয়ে যাবে। 2টো চিলা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আমি এখানে 1 বাটি পরিমাণ ভাত নিয়েছি। তো প্রথমেই আমি মিক্সিতে এই ভাতগুলো পেস্ট করে নেব। মাত্র হাতে 5 মিনিট সময় থাকলেই কিন্তু এই ভাতের এই রেসিপিটা কিন্তু করা যায়। এবার থেকে বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে কিন্তু এইভাবে একবার করতে পারেন, ভালো লাগবে। তো আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব। চলে এসেছি মিহি পেস্ট তৈরি করে একটা পাত্রে। এই মিশ্রণটা কিন্তু বেশ চ্যাটচ্যাটে পরিমাণ হয়ে যাবে। ভাতের এই মিশ্রণটা যেহেতু ভাত বেটেছি তার জন্যই কিন্তু একটু আঠালো চিটচিটে থাকবে। এই জন্য কিন্তু বেশি পরিমাণ জল দিতে হবে, কারণ যত ভালো পরিমাণ জল দেব কিন্তু চিলাটা বেশ পাতলা হবে এবং খেতেও ভালো লাগবে। এই মিশ্রণটিতে আমি 2 চামচ চালের গুঁড়ো দেব। তো আমি এখানে 4 চামচের 4 চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম। চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ভাতের কোনো দলা দলা অংশ না থাকে। সেরকম কিন্তু ভালোভাবে একটু মিশ্রণটা মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। তো এই মিশ্রণটা কিন্তু একদমই পাতলা পাতলা হবে, তার জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণ আমাকে জল দিতে হবে। তো আমি মাঝে মাঝে কিন্তু একটু একটু করে জল অ্যাড করছি, একদম গাঢ় গাঢ় যাতে না হয়, আবার খুব একদম পাতলা যেন না হয়, সেদিকে কিন্তু আমাকে নজর রাখতে হবে। এই মিশ্রণটা সুন্দরভাবে তৈরি করে নিলেই কিন্তু বন্ধুরা চিলাগুলো একদম নরম হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার এই মিশ্রণটিতে 1 চামচ টক দই দিলাম। টক দই দিয়ে মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু টক দইটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হলো টক দই দিলে আরও বেশি ভালো হবে চিলাগুলো, তাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আবারও একটু জল অ্যাড করেছি। আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে জল অ্যাড করতে আছি, কারণ মিশ্রণটা একটু পাতলাই ভালো লাগবে, তার জন্য। এরপর আমি একটি বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কাও ছোট করে কেটে নিয়েছি। এই মিশ্রণটাতে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়েছি ম্যাগি মশলা, অল্প পরিমাণ চিনিও দিয়েছি। দিয়ে কিন্তু মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় হবে এই চিলাটা। বেশ কিছু সময় ধরে কিন্তু আমি এই মিশ্রণটা ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। তো
ফেটাতে হবে বেশ কিছু সময় ধরে। আর মিশ্রণটা কিন্তু ঠিক এই রকম একটা তৈরি হবে। অল্প পরিমাণ বেকিং সোডা দিলাম। দিয়ে কিন্তু মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে সব শেষে অল্প একটু গোটা জিরে এই মিশ্রণটাতে দিলাম। মিশ্রণটা কতটা পাতলা হয়েছে একটু ভালোভাবে দেখে নিন, তাহলে কিন্তু আপনাদের তৈরি করতে সুবিধা হবে। এরপর কড়াই চাপিয়ে গরম করে অল্প পরিমাণ একটু ঘি দিলাম। আপনারা চাইলে বাটার কিংবা সাদা তেলেও ভেজে নিতে পারেন। ভালোভাবে কিন্তু গরম করে এরপরে মিশ্রণটা কিন্তু দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। দেখব যে কড়াই থেকে আপনা আপনি কিন্তু মিশ্রণটা সুন্দরভাবে ছেড়ে আসছে। এটা কিন্তু তৈরি হওয়ার পর কোনো মতেই মনে হবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে। একদমই অন্যরকম এই চিলাটা তৈরি হবে। খেতে তো দারুণই লাগবে, বুঝতেই পারা যাবে না যে এটা বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি হয়েছে। তো 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি। কড়াই থেকে কিন্তু আপনা আপনি ছেড়ে আসছে। এরপর আমি কিন্তু উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করবেন, ভালো লাগবে। এর সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা চাইলে বাদামের চাটনি কিংবা টমেটো চাটনি, বিভিন্ন ধরনের চাটনির সঙ্গে কিংবা সসের সঙ্গে পরিবেশন করবেন, ভালো লাগবে। আমি এখানে কিন্তু দই দিয়ে পরিবেশন করব। তো এখানে আমি আরও একটা ভেজে নিচ্ছি ঠিক একই প্রসেসে। এখানে আমি টক দই নিয়েছি। টক দইটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব। এই টক দইতে অল্প পরিমাণ জিরে গুঁড়ো, লবণ, গুঁড়ো দেব। দিয়ে মিশ্রণটা মিশিয়ে কিন্তু গরম গরম চিলার সঙ্গে পরিবেশন করব। দুর্দান্ত লাগবে কিন্তু বন্ধুরা গরম গরম চিলার সঙ্গে এই দইটা। তো অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে দেখবেন, ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলেই নিত্য নতুন যখন আমি কোনো রেসিপি শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো চলি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।